ইতিহাস রচিত হলো। রূপপুরে সম্পন্ন হলো সেই কাজ যা বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্বের পরমাণু ক্লাবে। জ্বালানি লোডিং শেষ, এবার শুরু হবে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি। দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম হয়ে গেল। আজকের ভিডিওতে জানব পুরো বিস্তারিত। আজ বুধবার 13 মে। গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে যে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর করে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ ইউনিটটির কমিশনিং এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর পথে আরও এক ধাপে গিয়ে গেল বাংলাদেশ। চলতি বছরের 28 এপ্রিল থেকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। প্রায় 2 সপ্তাহ ধরে ধাপে ধাপে রিঅ্যাক্টর করে মোট 163টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে এটি সবচেয়ে জটিল এবং সবচেয়ে সংবেদনশীল ধাপ ছিল, কারণ এখানে একটুও ভুলের সুযোগ নেই। পারমাণবিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক মান কঠোরভাবে অনুসরণ করে এই কাজ সম্পন্ন হয়েছে। রূপপুর প্রকল্পের পরিচালক এবং অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি ডেইরি বলেছেন, প্রাথমিক কোর লোডিং কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড মেনে সম্পন্ন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ইনকোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর শুরু হবে পরীক্ষার পর পরীক্ষা। শত শত অতিরিক্ত পরীক্ষা পরিচালনা করা হবে সব প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে। শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। একেই বলা হয় ফিজিক্যাল স্টার্টআপ। এরপর ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি মাসে 10 থেকে 15% হারে উৎপাদন বৃদ্ধি করা হবে। ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ 1200 মেগাওয়াট উৎপাদনে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় 8 থেকে 10 মাস। এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবর, এ বছরের শেষ দিকে দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ পুরো প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবার একটু পেছনে তাকানো যাক। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পের ব্যয় প্রায় $12.65 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 1.5 লাখ কোটি টাকারও বেশি। রাশিয়ার আর্থিক এবং কারিগরি সহায়তায় নির্মিত এই প্রকল্পে 2টি অত্যাধুনিক VVER 1200 রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই পরিমাণ বিদ্যুৎ দেশের মোট চাহিদার 10%-এরও বেশি পূরণ করতে সক্ষম হবে। সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে পরমাণু ক্লাবে যুক্ত হয়েছে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রমাণ। রূপপুর থেকে যখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, তখন শিল্প খাত, কৃষি খাত এবং সাধারণ মানুষের জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে। দেশের বিদ্যুৎ সংকট কমে আসবে, অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বাড়বে। আপনারা কি মনে করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।